আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হার্টের বাইপাস সার্জারি নিয়ে। বাইপাস সার্জারিকে অনেকে ওপেন হার্ট সার্জারিও বলেন, যদিও ওপেন হার্ট সার্জারি হার্টের ভালভের সার্জারি, জন্মগত ত্রুটি সব সার্জারিকেই কিন্তু ওপেন হার্ট সার্জারি বলে। বাইপাস সার্জারির ডাক্তারি টার্ম হলো সিএবিজি বা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, অনেকে এটা সহজে ক্যাবেজ বলেন। তো এই সিবিজি সার্জারি করা হয় কখন? যখন আপনার হার্টের রক্তনালীতে খুব সিভিয়ার ব্লক থাকে এবং এমন ব্লক থাকে যে এনজিওপ্লাস্টি করা যায় না, বা এনজিওপ্লাস্টি বা রিং পরানো বা স্টেন্ট পরানোর চেয়ে আপনার বাইপাস সার্জারি করলে বেশি উপকার হয়, তখনই কিন্তু আপনাকে হার্টের বাইপাস সার্জারি করার অ্যাডভাইস দেওয়া হয়। খুব সচরাচর রোগীরা ধরে নেন যদি তিনটার বেশি ব্লক থাকে তাহলে মনে হয় বাইপাস সার্জারি করা হয়, আর যদি একটা দুটো ব্লক থাকে তাহলে হয়তো বা রিং পরানো হয়। ব্যাপারটা এতটা সরল না। এই ডিসিশনটা অবশ্যই যিনি আপনার এনজিওগ্রাম করেন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, উনি নিয়ে থাকেন, এবং উনি কিন্তু সততার সাথেই আপনাকে পরামর্শ দেন যে আপনার জন্য বাইপাস সার্জারি লাগবে না রিং লাগবে। ধরা যাক আপনার মাত্র একটা ব্লক আছে, কিন্তু এটা এমন একটা আর্টারিতে আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখানে এনজিওপ্লাস্টি বা রিং পরানো একবারেই সম্ভব হচ্ছে না, এবং হলে হয়তো বা আপনার পুনরায় ব্লক হয়ে যেতে পারে খুব দ্রুত। তখন কিন্তু উনি আপনাকে বলবেন যে এই একটা আর্টারির জন্যই মিড ক্যাপ করে নেন, বা দুইটা আর্টারিতে ব্লক আছে, তখন কিন্তু উনি বলতে পারেন। আবার এমনও হতে পারেন উনি ইমিডিয়েটলি একটাই রিং পরিয়ে দিলেন, বললেন বাকিগুলো বাইপাস সার্জারি করে নেন। বিশেষ করে দেখা যায় যাদের ডায়াবেটিস আছে এবং নিয়ন্ত্রণে নেই, তাদের কিন্তু দেখা যায় রিং পরানোর চেয়ে বাইপাস সার্জারি করলে বেশি উপকার হয়, রিংগুলো বন্ধ হয়ে যেতে পারে। তেমনি কারো হার্টের যদি পাম্পিং অ্যাকশন খুব কম থাকে, বা কারো বয়স খুব কম, আরও অনেক বয়স রয়ে গেছে সামনে, হ্যাঁ, ডিজিজ ফ্রি থাকতে হবে, তাদেরও কিন্তু বাইপাস সার্জারির উপদেশ দেওয়া হয়। যার ফলে এই উপদেশটা আপনি আপনার কার্ডিওলজিস্টের উপরে দায়িত্ব ছেড়ে দেন, এবং উনি যখন এটা রেফার করবেন আপনাকে, আপনি একজন কার্ডিয়াক সার্জনের সাথে গিয়ে কথা বলেন, তাহলেই আপনি বুঝতে পারবেন আসলে আপনার বাইপাস সার্জারি লাগবে কি না, এবং এর সুবিধা কী অসুবিধা কী, হ্যাঁ, কমপ্লিকেশন কী, সবই জানতে পারবেন। তো সহজ কথায় বললে বাইপাস সার্জারি করতে হলে আপনাকে অজ্ঞান করতে হয়। অজ্ঞান করে বুকের মাঝখানে একটা ইনসিশন দিয়ে বুকের যে হাড়টা আছে মাঝখানের ব্রেস্ট বোন, এটা ফাঁক করে পার্ট করে মাঝখানে গিয়ে হার্টের রক্তনালীতে যে ব্লকগুলো আছে ওই ব্লকগুলো পার করে নতুন রক্তনালী লাগিয়ে দেওয়া হয়। হার্টের রক্তনালীকে যদি আপনি একটা রাস্তার সাথে কম্পেয়ার করেন, ধরুন একটা রাস্তার মাঝখানে এমন ভাবে ভেঙে গেল আর কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না, তখন যদি এর উপর দিয়ে একটা ফ্লাইওভার করে দেন, তাহলে কি হবে, গাড়িগুলো সব ওই ভাঙ্গা রাস্তাটাকে বাইপাস করে চলে যেতে পারবে ফ্লাইওভার দিয়ে। হার্টের বাইপাস সার্জারিও অনেকটা এরকম, হার্টের রক্তনালীতে যেখানে ব্লক হয় তার ঠিক পরে একটা নতুন রক্তনালী লাগিয়ে দেওয়া হয়, এবং এইটা অ্যাওর্টার সাথে লাগিয়ে দেওয়া হয়, বা হার্টের ভিতরে একটি রক্তনালী থাকে যাতে ইন্টারনাল মেমোরি আর্টারি বলে, সেটাই না লাগিয়ে দেওয়া হয়। যার ফলে কি হয়, খুব সহজেই যেই ব্লকগুলো আছে সেটাকে বাইপাস করে হার্টের যেই মাসলগুলোতে রক্ত যেতে পারে না, রক্ত যাওয়া শুরু হয়ে যায়। তো যে কোনো সার্জারির মতোই বাইপাস সার্জারিতে কিছু কমপ্লিকেশন রয়েছে। এক তো হলো ইনফেকশন হতে পারে, দুই হলো, হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন করা হয়, ব্লাড ট্রান্সফিউশনে কিছু কমপ্লিকেশন হতে পারে, আর এটার জন্য হসপিটালে প্রায় 7-8 দিন 10 দিন ভর্তি হয়ে থাকতে হতে পারে, আইসিইউতে থাকা লাগে কয়েকদিন। তো এই জিনিসগুলো আসলে কেমন, আপনি যদি যার আপনার আত্মীয় স্বজন কারো যদি বাইপাস করা থাকে, তো তাদের সাথে কথা বললেই বুঝবেন যে আসলে আপনার কাছে যত ভয়াবহ মনে হচ্ছে অত ভয়াবহ না, এবং তারা কেমন আছেন আলাপ করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে বাইপাস সার্জারি করার পরে সুস্থ থাকা যায়। তো বাইপাস সার্জারি কয়টা করা হয়, অনেকেই বলে যে আমার 3টা বাইপাস হয়েছে, 5টা বাইপাস হয়েছে। আসলে কয়টা বাইপাস হয়, আসলে এক এক রুগীর এক এক সংখ্যক বাইপাস হয়। কারো 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, ওই যে বললাম একটা দুটোও হতে পারে, নির্ভর করে আপনার ব্লকের সংখ্যার উপরে। আর ওই যে বললাম যেই জায়গা থেকে আপনার নেওয়া হয়, আর্টারিটা নেওয়া হয় বা ভেইনটা নেওয়া হয়, ওই জায়গায় একটা কাটা দাগ থাকে। কিন্তু এখন কার্ডিয়াক সার্জারিতে, বিশেষ করে বাইপাস সার্জারি, অনেক উন্নতি এসেছে। আগে যেখান থেকে রক্তনালীগুলো নেওয়া হতো সেখানে একটা কাটা দাগ থাকতো, এখন এরকম কসমেটিক সার্জারি করা হয়, হ্যাঁ, বা এন্ডোস্কোপিক সার্জারি করা হয়। এখন কিন্তু বুকের হাড় না কেটে মাছ দিয়ে না কেটে সাইড দিয়ে মিনিমালি ইনভেসিভ সার্জারি করা হয়, মিড ক্যাপ করা হয়। এখন কিন্তু অজ্ঞান না করে পুরোপুরি সজাগ রেখেও আপনাকে অপারেশন করা যায়, যেটাকে অ্যাকেপ বলে। টোটাল আর্টারিয়াল রিভাসকুলেশন এসছে, যার ফলে একজন এই সার্জারিগুলি করলে 20 বছর খুব সহজেই সুস্থ থাকা যায়।
তো আসলে সবগুলো আপনার জন্য ফিট হবে কিনা এটা কিন্তু একজন কার্ডিয়াক সার্জন আপনাকে বলতে পারবেন এবং আপনার কার্ডিওলজিস্টও বলতে পারবেন। তাই এই ব্যাপারে ভীতি দূর করুন, মন খুলে কথা বলুন, সাহস নিয়ে যাদের বাইপাস হয়েছে তাদের সাথে দেখা করুন এবং কথা বলুন। তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সুস্থ থাকা যায়। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।